এটা তেলো কাঁকড়া। আমাদের ওই পুকুরে জল তো বেড়ে গেছে, মানে প্রথম বৃষ্টিতেই জল বেড়ে গেছে। আজ থেকে এই জ্যৈষ্ঠ মাসে যদি এতটা জল বেড়ে যায়, আরও এখন 3-4 মাস বৃষ্টি হবে, কি হবে এত জল? এই জন্য আমি বললাম বাবু একটু জল কমিয়ে দাও, আর তো বৃষ্টি হবে। আর সেই জল কমানো হচ্ছিল ওই 5টার সময়, 5:30টার সময় মনে হয় মোটরটা চালানো হয়েছে। তারপর দেখি না একটা কাঁকড়া এসছে, এই যে কাঁকড়াটা ধরেছি। দেখা যাক রাত্রের দিকে কিছু আসে কিনা, যদি কিছু আসে তখন ধরা যাবে। সন্ধ্যায় চলেছি, কিছু যেন একটা শব্দ পাওয়া গেল, ওই যে জল যাচ্ছে সেই পাইপের মুখের ধারে দেখতে যাচ্ছি কি পড়েছে কিনা, এসেছে কিনা কিছু। ব্যাং বাবাজি, না সাইডগুলো দেখে নিতে। দেখে সাপটা হতে পারে, ঘাস হয়ে আছে, বোঝা যাচ্ছে। ওগুলো কি কিলবিল করছে? ওই চুনো চুনো, ছোট ছোট চুনো। মৌরলা বড় বড়। সাইডে সাইডে আছে, সাইডে আছে, সাইডে। হ্যাঁ ওই তো সাইডে সাইডে ভালোই তো। এই যে দারুণ বড় বড় একদম। হ্যাঁ বড় বড় পুঁটি। দারুণ। হ্যাঁ এই যে বড় বড় পুঁটি মৌরলা। প্রথম অভিযানেই আপাতত কিছু পড়েছে, আবার দ্বিতীয় অভিযানে আসা হবে। দেখি আরেকবার যাচ্ছি। দূরের দিকটা দেখে নেবো। সব মৌরলা কিন্তু। দুপুরে নেই, সুপারে নেই। সাইডেও আছে। বললাম তো আমি দেখলাম পায়ে লাগছে। চচ্চড়ির মতো হয়ে গেছে। পুঁটি এখন যাই, চলো পরে আসবো আবার। আরে আসো আসো আসো, পালানো মনে হচ্ছে, আসো। আরে দেখবে তো, আসো দেখবে, আসো। জামুকে আরে
এসছে চলে এসছে উঠে একবারে। ও তুমি আসছো? আসো 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 আসো। বিরাট মজার ব্যাপার কিন্তু পালালো মানে ঠিক নেই। মজার ব্যাপারে কেউ আর ঘরে থাকতে পারে না। ঠিক আছে চলো চলো চলো। সে পালাচ্ছে নাকি ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো টিভি দেখছিলাম চলে তো। এসছে উঠে এতটা বাপরে বাপ। উপরে 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 চলে এসছে উঠে আবার ওই শব্দ হচ্ছে দেরি হচ্ছে পালালো নাকি ঠিক নেই। তুমি আগে যাও, তুমি আগে যাও। না পালিয়ে গেছে হ্যাঁ? পালিয়ে গেছে। হায় হায় রে, এইখানে পরে চলে এসেছিল এইখানে এ ভাই, বড় বড় শোল মাছ। আর ওদিকটা নেই তো? দেখে না ভালো করে তো। ভালো ভালো করে দেখো, ওদিক চলে যাও। মাছটা পালিয়ে গেল গো, হ্যাঁ ধরতে গো, পারা গেল না। মানে কি জানো তো, সঙ্গে সঙ্গে আসতে হবে। ওই আমি জাস্ট ওই দেখে লেট তোমাকে হয়ে ডাকতে গেছে। গেছি আর হ্যাঁ, পালিয়ে গেছি। তারাও তো চালাক বলো, তাদেরও তো শোলটা ভালো শোল ছিল, হ্যাঁ। 700-800 মতো শোল একটা উঠে চলে এসেছিল এইখানে। আরে জল কি বেরোচ্ছে একটু, কি শিরশির করছে মনে হয় নাকি? ওই হয়তো করছে। দুজনেই ছুটে এলাম, ছেলে দেখে ডাকছে আর আমি তো টিভি দেখছিলাম, শব্দে শোনা যাচ্ছে না। সুস্মিতা বলছে মা তোমাকে ডাকছে। এবার আমাকে জালটা, ছাগনি জালটা নিয়ে আসতে হবে, তো আস্তে আস্তে কিন্তু পালিয়ে গেছে। তার পালিয়ে আগে ও পুকুরে চলে দেখেছে গেছে। তো, টর্চের লাইটটা দেখেছে, দেখেই পালিয়ে গেছে, ব্যাক করে গেছে পুকুরে, এবার চলে গেছে। উঠলেও উঠতে পারে পরে। হ্যাঁ পরে এর উঠতে পারে। আগেও সে মাগুর মাছটা মিস করেছি, মাগুরও পালিয়ে গেছে। আর আজকে একটা বড় শোল বলছে। হ্যাঁ বড় শোল, 700-800 মতো শোল। অনেকটাই রাত হয়ে গেছে, এটা লাস্ট বার একবার যাচ্ছি, তারপরে পাম্পটা বন্ধ করে দেবো। ওইখানটা কি সারা চলে কে 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 এটা কে? কি মাছ? করি না, ছোট মাছ একটা। ওইটা তাহলে সারা করছে। ভালোই। ট্যাংরা এসেছে, ট্যাংরা এসেছে। বাবা কি এসছে? আবার ট্যাংরা। ট্যাংরা এসছে। এই যে এগুলো ধরলাম, অনেকগুলো পড়েছে। কে রে পিঁপড়ে? এই যে অনেকগুলো পড়েছে, তার মধ্যে ট্যাংরাও পড়ে এসেছে। আর রাত তো অনেকটাই হয়েছে, আজকের মতো পাম্পটা বন্ধ করে দেবো। এখন ওই পুকুরের বোলের মুখে একবার যাব, আমাদের জান মুখে। মানে প্রথমবারে তো ছেলে দেখে এসে আমাকে ডাকতে ডাকতে হ্যাঁ, পালিয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, পুকুরে এবার নিয়ে একবার যাব, সঙ্গে সঙ্গেই আমি যাচ্ছি। হ্যাঁ চলো, সঙ্গে সঙ্গে না থাকলে ধরা যায় গো। এই দেখো, লাইট দেখো। না মিস হয়ে গেছে একবার, ও আর সহজে ধরা পড়বে না। হ্যাঁ, ও চালাক হয়ে গেছে গো। হুম। তবে উঠেছিল যে
কিভাবে এখানে এসে দেখেছো প্লেন করে দিয়েছে। এখানে চলে এসেছিল পুরো এখানে। হ্যাঁ, শুধু এই জালটা পাতা আছে বলে মাঠে যেতে পারিনি আর কি, নাহলে মাঠে চলে যেত। আর ওই করে মাছগুলো আমরা ধরতে পারি না, রাত্রে পালিয়ে যায়। আর মাঠ থেকে অনেক সময় উধাও হয়ে যায়। দিলাম বন্ধ করে, আজকের মতো থাক। চাপা দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, চাপা দিয়ে দিতে হবে। অধম অধম অপর অপর অবতালবাস অবশ অল দন্তস অলস অদন্তস খণ্ডিত অসৎ আদর আদর আলয় অন্তস্থ আলয়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? এখন বাজে 7:30। সকালে কাজকর্ম মোটামুটি মন পড়তে বসেছে, পড়া করছে, আর আমি এদিকে একটু শাড়িগুলো ভাঁজ করে এখন বেরিয়েছি। ভোট দিতে যাবো সকাল সকাল, 8টা বাজে। শুরু তো হয়ে গেছে, এখান থেকে 15-20 মিনিট হাঁটতে হবে, বাইকে যাব। আর আজ থেকে ঠিক 5 বছর আগেই লোকসভা ভোট হয়েছিল, তখন মন পেটে ছিল। আমি গিয়েছি, সম্ভবত 19 তারিখে হয়েছিল, মে 19 তারিখে আমার মনে হচ্ছে, ডেটটা এরকমই ছিল। তার কয়েকদিন পরে বাবার বাড়ি গিয়েছিলাম, আর গেছি ওখানে, যেহেতু প্রেগনেন্ট, তাড়াতাড়ি ভোট দিতে দিয়ে দিয়েছে, বাড়ি চলে এসেছি। এরকম সেই কথাটা মনে পড়লো এখন। মনে 5 বছর বয়স হয়ে গেল, মনে এখন কত বড়। উঠে পড়েছে, আজকে তো বৃষ্টি হবে, হোক ঠান্ডা ঠান্ডায় সবাই ভোট। তুমি কি রেডি? চলো। মন বলছে তুমি সেজে গুজে ভোট দিতে যাবে? আমি বলি হ্যাঁ, তা নয় তো কি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রাইমারি স্কুলে হয়, এই স্কুলেই ছোট কাকু শিক্ষকতা করেন, ওই স্কুলেই হবে, প্রত্যেকবারই এই স্কুলে হয়। ভোট হলো, প্রায় 2 ঘন্টা লাগলো। আমরা তো ভেবেছিলাম একটু আগে হবে, কিন্তু যাই হোক হয়ে গেছে। 8টার সময় এসেছিলাম, প্রায় 10টা বাজতে যায়। এবারে এসেছি আমাদের বাজারে, গঞ্জের বাজার, ওখানে একটু দরকার আছে, ওই জন্য এসেছি। আবার বাড়ি যেতে হবে, রান্না বান্না আছে, যা যাবতীয় সব কাজকর্ম আছে। পরে আসলে হতো না, একই ভিড় হবে নাকি। এই যে ফিরলাম, জানি তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু খেয়ে দিয়ে যায়নি, এসেই খাওয়া দাওয়া হবে। মন বলছে আমি একটু আম কেটে দাও, আমরা একটু মুড়ি টুড়ি খাবো। প্রায় 2 ঘন্টা তো লেগে গেছে আস্তে আস্তে। আমরা আসলাম, আর মাও ফোন করছিল, বলছে তোমরা আসোনি, এই জন্য ফোন করছিলাম। আর ওদিকে ওই গরুর খাওয়ার, আর মনে হচ্ছে আর একদিকে ভাতও করে নিয়েছে না মনে আছে। এই আমটা আলাদা, কিন্তু এর সেন্টটা বেরোচ্ছে, মানে উঠো বাবা। এসে মুড়ি খেলাম, খুব খিদে পেয়ে গেছিল। আরো কিছু কাজ ছিল, সেগুলো করে তারপরেই বসেছি। কদিন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, শুকনো করতে দিয়েছিলাম কিছু, কিন্তু যাওয়ার আগে আবার তুলে দিয়ে গেছি, কারণ কখন বৃষ্টি চলে আসবে। তারপরে ওইগুলো আবার শুকনো করতে দিলাম। তারপরে রান্নার প্রস্তুতি, আমাদের দেশি মোরগ ডাকছে, ডাকটা দারুণ লাগে কিন্তু আমাদের। তো আবার রান্না বান্নার প্রস্তুতি চলছে। আজকে রান্না করবো, মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হয়ে গেছে। এই যে কুমড়ো, কচি কুমড়ো, আর যে পেঁপে কেটেছি, একটু ডাল দিয়ে ডালনা মতো করব, দারুণ লাগে খেতে, তাড়াতাড়িও হয়ে যায়। আর ওই
ঝাল চচ্চড়ি করব। ঝাল চচ্চড়ির জন্য আলুটা কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ওই গতদিন রাতে মা ওই চুনো মাছ ধরেছিল ওইগুলো দিয়েই করব। চুনো মাছগুলো কাটতেও হবে। কাঁঠাল বীজগুলো 4 ভাগ করে নিয়েছি। এর উপরে এই খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এই ঝাল চচ্চড়িতে দেবো, দারুণ লাগে খেতে। ওই জন্য আজকে ঝাল চচ্চড়িতে বেগুন দেবো না। ওই আমাদের কাঁঠাল আনা হয়েছিল, কাঁঠাল নয় এঁচড় হিসাবে এনেছিল, পেকে গেছে। তো ওটা কাঁঠাল খাওয়া যায়নি, কিন্তু বীজগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। সব রকমের মাছ আছে, মাছ কম বেশি সবাই চিনি। যে এটা মুরলা মাছ, পুঁটি মাছ, এটা ট্যাংরা মাছ, এটা আমরা ওই দেড়ে মাছ বলি, কোথায় যেন এই যে এই মাছটা সরু সরু এইগুলো। উনুনটা জ্বালিয়ে প্রথমে ডালনাটাই রান্না করছি। পেঁপে, কুমড়ো আর ওই মুগ ডাল আছে, একটু মুসুর ডালও দিয়েছি। 2 রকমের ডাল দিয়ে করা হচ্ছে। এই যে 2 রকমের ডাল আছে। কি করছো অনু? করছো জলটা এত ঘাঁটো না, জলটা বেশি ঘাঁটলে হবে না, ঠান্ডা লেগে যাবো। ওই জলটা হাতে না, নোংরা জল যেগুলো সব না, হাতে নেই নোংরা জল। কুমড়ো পেঁপে ডাল দিয়ে ডালনাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম ডালনা। এবারে চুনো মাছগুলো ভেজে নিচ্ছি। পালো গাছ, পালো গাছ, পালো গাছ, পালো 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 গাছ, এগুলো হলুদ গাছ না, আদা বাটা গাছ। এগুলো পালো গাছ, পালো গাছ। ঠিক আছে, খেলো খেলো খেলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেলো। হ্যাঁ হ্যাঁ খেলো। চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এগুলো কুমড়ো বীজ, মা ছালটা মানে খোসাটা, উপরে খোসাটা ছাড়িয়ে রেখেছিল, এগুলো ভেজে নিচ্ছি। লবণটা কোথায়? বীজগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। চুনো মাছের চচ্চড়ি হবে, তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আলু, আর আছে কাঁঠাল বীজ। কি গো, কি এগুলো? বাবা গো দেখো, একা একা কি বল? তুমি একা একা তুলেছো? দিদুনরা চলে গেছে ভোট দিতে? হ্যাঁ দিদুন দাদু ভাই? হ্যাঁ চলে গেছে। আমি বলি মুন কি করছে দেখি। ও দেখি জামরুল গাছের নিচে কি করছে। তারপর আমি মুরগির ডিমটা কুড়ে বসে একটু হাতে করে খুবতে দিতে আমার। হয় হয়, মুরগি ডিম পুরাতে পারবে না কি বাইরে করে থেকে, কুড়াবে? বাইরের থেকে ও তো বাইরে জাল ঢাকা আছে না। আছে। হলুদ, লবণ,
এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি, আর শিল ধোয়া জলটা। ভেজে রাখা চুনো মাছ, এবার ঢাকা দিয়ে দেবো। চুনো মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে, নিয়ে নিলাম। ডালাটা গরম হচ্ছে, স্নান হয়ে গেছে, খাচ্ছে। একটু কালো খাই, খাও, একটু গরম আছে দেখো, মাখিয়ে দিলাম। কদম নেই কেন? আর একটু গরম গরম খেলেই তো ভালো লাগে। সব জিনিস গরম না খেলে তো পেট ব্যথা করে। টাটকা খেতে হবে আর কি। ঠিক আছে, খেয়ে নাও। আর নেবে ওইগুলো? তুমি এগুলো খাও। হ্যাঁ, আমি খাই তারপরে। হ্যাঁ, এখানতে থাক, আমি এগুলো খেতে তারপরে আবার দেব। চুনো মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাবে।